নামাজের পরে বান্দা বান্দি যতক্ষণ নামাজের জায়গায় থাকে তার প্রতি আল্লাহ তাআলার খাস রহমতের নজর থাকে। যে বেরিয়ে যায় ওই নজর থেকে বেরিয়ে যায়, যাওয়ার জন্য অস্থির হয়। বুঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক কম, গভীর না, দুনিয়ার সম্পর্কটাই গালিব। এজন্যই ছটফট করে আর খালি দৌড়াদৌড়ি করে, ফেরা খালি দৌড়াইব, কেমনে যাইব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মাল থেকে চাইছেন। মাল ছড়ানো ছিটানো ছিল, ও যে বলছে ওই দিয়ে যান। তো উনি লুঙ্গি নামাইয়া এরপরে যতটুকু ইচ্ছা টাকা ভরছে, গাচ্ছি বানছে, ওজন অনেক বেশি, মাথায় উঠাতে পারে না, কান্দে লইতে পারে না। রাসূল আকদাসকে বলছে, ভাতিজা তাহলে উঠায় দাও। আমি উঠায় দেব না, আপনি নিয়ে যান। তো উনি গাচ্ছি ফিলে আবার কিছু কমাইছে, এরপরেও ওজন বেশি, উঠাইতে পারে না। আবার কয় না, আপনি না। তিনবারে কমাইছে, পরে উঠানোর মতো হয়েছে, পরে যে একে উঠায় নিয়ে গেছে। তা ওজনে বুড়া মানুষ তো, ওজনের কারণে একটু নত হয়েছে না, যায় হুঁচায় রয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত, হাসতেছে। দুনিয়া কিরকম লোক, দুনিয়ার প্রতি কত ভালোবাসা। এই বয়সে দুনিয়া মাথায় লিয়া কান্দে লিয়া যাইতেছে গা। যাদের বয়স হয়েছে তাদের তো পরকালের দিকে পা চলেই গেছে, অগ্রসর হয়ে গেছে। তার তো সময় বেশি লাগান দরকার মসজিদে, ইসলাহি মাহফিলে, নেককার রসুলের মধ্যে। হে আরো আগে দৌড়ায়, কুজা হয়ে দৌড়ায় বাড়ির দিকে, মনে হয় আজীবন বাড়িতেই থাকবো, দুনিয়ার থেকে যাইব না। মজলিস শেষ না, বলাই হয়েছে, বাকি কথা নামাজের পরে। এরপর তো দিয়ে যাইতেছে, কয়েকজন গুজা হয়ে যেতেছে। মানে বয়স পার হইলেও ভাবতেছে আমি আসলে কি আছি, এখনো যুবকই আছি, যাচ্ছি নাই দুনিয়ার থেকে। বয়স পার হইলে দরকার ছিল আরো বেশি মত হওয়া, বোঝা হওয়া, তো রহমতের বোঝা নিয়ে বোঝা হওয়া। এখনো তো দুনিয়া নিয়ে বোঝা হয়ে আছে। বয়স হয়ে গেলে অনেক রোগ ধীরে পয়দা হয়, দিলের ভিতরে রোগ পয়দা হয়, রোগ রোগ। তার মধ্যে একটা হলো খুব আশা, দীর্ঘ আশা, এবং লোভ খুব বেশি হয়। বয়স হলে লোভ খুব বেশি হয়, আশা অনেক দীর্ঘ হয়। এই করুন সেই করুন, প্ল্যান প্রোগ্রাম। 100 বছরের প্ল্যান নিয়ে কাজ হাতে নেয়, 200 বছরের প্ল্যান নিয়ে, 300 বছরের প্ল্যান নিয়ে। হ্যাঁ, বাঁচবো হয়তো 6 মাস, প্ল্যান হইল 300 বছর। না, ফাতুল আরব একটা ঘটনা আছে। একদিন রসিকতার সাথে শেখ আব্দুল হক রহমতুল্লাহ আলাই সবকে বলতেছিলেন, এই আজীব কথা শুনো। বলে কি হুজুর? বলে হযরতে আজরাইল মারা গেছে, জান কবজকারী ফেরেশতা আজরাইল মারা গেছে। হুজুর কেমন হইল? দেখো, দিলা নদীর পারে 90 বছর বয়সের এক ব্যক্তি 300 বছরের জন্য জমিন লিজ নিয়ে বিল্ডিং শুরু করছে। বয়স কত? নিচে কয় বছরের? 300 বছরের জন্য নিচে। তাহলে এর আশা কত? যে বছর আরো বাঁচবে। আজরাইল যদি না মরতো, এই খবর না পাইতো, এই কাম করতো? নিশ্চয় খবর পাইছে আজরাইল মরে গেছে, জান কবজ হইব না, মরবো না। সে কথা আসলে বলছিলেন। আসলে এই বিষয়টা আমাদের এরকম হয়ে গেছে। লম্বা দুরাশা, অনেক লম্বা আশা, আশা পর্যন্ত পৌঁছালে আগেই হায়াত খতম, জিন্দিগি শেষ, টের পায় না, বুঝে না। আহা, তো বয়স হয়ে গেলে দুইটা জিনিস খুব ভালো, লোভ এবং আশা। ও ভাই, এটাকে বদলাও।
দুনিয়ার লোভ না নিয়ে আখিরাতের লোভ বানাও। আশা করো দীর্ঘ জান্নাতের আশা করো, ওই আশায় কাজ করো, জান্নাতের আশা দীর্ঘ আশা করে থাকো। যে রূপ ছিল রূপটাকে তুমি গুণে পরিণত করো। রোগ আর গোর একই শব্দ, বানানো একরকম, শুধুমাত্র অক্ষরটা আগে পড়ে। গোর মানে কবর, রোগ মানে কথা কয় না। রোগ কি? অসুস্থতা। রোগ হইল মানে কি? ঘুরে যাইবা। গোর মানে কি? কবর খুদে, গুরু খুদে, গোর শব্দ অর্থ কবর। রোগ আর গোর একই জিনিস, রকার গ, গোকার র, খালি অক্ষরটা আগে আর পিছে। এমন সুন্দর শব্দ বানাইছে ভাষাওয়ালারা, প্রশংসা করা দরকার, এদের ধন্যবাদ দেওয়া দরকার। আসলে রোগ হইতেছে, তার মানে কি? কবরে যাইবা, তোমার লগে কবরের সম্পর্ক হয়ে গেছে গা। আমি দেখছি এক হাকিমের কাছে বসা ছিলাম, হাকিম শামসুল করিম রহমতুল্লাহ আলাইহি, ভালো মানুষ ছিলেন, আলেমদের খুব ইজ্জত সম্মান করতেন। এক বৃদ্ধ মানুষ চিকিৎসার জন্য আসছে, উনি লিখে দিয়েছেন, প্রেসক্রিপশন লিখে ওষুধ দিয়ে দিয়েছেন, বলছেন এই খাবেন এই খাবেন না। কত ঘুরে আইছে, হাকিম সাহেব मैं ये संतरा नहीं खा सकती। हाँ खा सकते, गैसे अब घुरे आइसे, ये नहीं खा सकता, मगज नहीं खा सकता, खा सकता। কয়েকবার ঘুরে ঘুরে আইতেছে, আর এক কথা ঘুরে ঘুরে বারবার কইতেছে। এই যে বয়স্ক লোকটা বৃদ্ধ হয়ে কাঁপতেছে, অসুস্থ, সেই লোকটা তার রোগের চিকিৎসার জন্য আইসা হাকিম সাহেবকে বিরক্ত করতেছে, এই খেতে পারুন না, ওই খেতে পারুন না, খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এই সেই মনে নানান রকম প্রশ্ন তার মনের ভিতরে উকি ঝুঁকি মারতেছে। কিসের আশায়? কবরের আশায় না, কিসের আশায়? বাঁচার আশায়। কবরে যাওয়া করবো, সান্ত্রা খেতে পারবো কিনা, তার ভিতরে আশা আছে বাঁচার, সেজন্য সে এইসবগুলি চিন্তা করতেছে, বারবার বলতেছে, বারবার বলতেছে একই কথা ঘুরায় ঘুরায়। দীর্ঘদিনের তার তাজিবা, তার অভিজ্ঞতা, তার দুনিয়া নিয়ে ব্যস্ততা, তার এই সব এত পরিমাণ হয়েছে, এখন সেইটা ঘুরতে পারে না, এইটাই নিয়ে থাকতেছে, এইটাই চিন্তা, এইটাই চেতনা, এইটাই কাজ। যোগ দিয়ে বয়ে রয়েছে, কি চাচা কি চিন্তা? না আগে ছোট সময় দেখছি এরকম আসছিলাম, এইরকম হইলাম, জমিনে এতটা পাখি, এতটা পাখি, ওইরকম চিন্তা, ওইরকম চিন্তা, এই সমস্ত কল্পনা। আল্লাহর বান্দা, রোগ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন তুমি কবরের চিন্তা করো, কবরের চিন্তা। এই রোগ তোমাকে কবরে পৌঁছায় দেবে, তুমি সেই চিন্তা করো। অন্য চিন্তা করার সুযোগ কোথায়? মশহুর কথা আছে, ডাক্তারের কাছে গিয়ে এখন বিরক্ত করে, ডাক্তার খালি কয় যে ভাই এটা বৃদ্ধ হওয়ার কারণে এটা হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন তো তাই। বিরক্ত হইতে এক পর্যায়ে রাগ করে থাপ্পড় ডাক্তার দিয়ে, হ্যাঁ সব কথা খালি বিরুদ্ধ হয়েছে, এটাও আপনার বিরুদ্ধ হওয়ার কারণে থাপ্পড়টা দিলেন, যে এটা বিরুদ্ধ হওয়ার কারণে। আমাদের ছাত্র ছিল এখানে, আজকে আসছে কিনা যাই না, নজরে পড়ে নাই হয়তো বা, ইচ্ছা করছি রোগী ডাক্তার কাছে গিয়ে কয়, স্যার এমন দাস্ত হয়েছে, পায়খানা এত পাতলা, এত পাতলা। কিরকম পাতলা? কাছা ইচ্ছে করলে আপনি কুলি করতে পারবেন। কয় কি এর পায়খানা গুলি করবো? ডাক্তার ধৈর্যের সাথে ওষুধ দিচ্ছে, খাইছে, খাই এখন পায়খানা শক্ত হয়ে গেছে, এখন পায়খানা ঠিক মতো হয় না। আবার গেছে, স্যার অবস্থা খুব খারাপ, এত শক্ত হয়েছে। কিরকম শক্ত?
আপনি কামড়ে বলতাম কামড়ে ভাঙতে পারবেন না। কম দেখি বাচ্চা কি পায়খানা কামড়